আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও বলছি যে আমাদের এই ব্লগের উদ্দেশ্য কাউকে সমালোচনা করা নয়, বরঞ্চ আমরা কি করতে চাই বা কী করা দরকার সেটাকে বুঝে নেওয়া। ডক্ট্রিন সম্বন্ধে বলছিলাম, প্রথমেই বলেছি ডিফেন্সিভ ডক্ট্রিন সম্বন্ধে। এখন বলতে চাই অফেন্সিভ ডক্ট্রিন সম্বন্ধে। অফেন্সিভ ডক্ট্রিন হচ্ছে সম্পূর্ণরূপে যুদ্ধ প্রচলিত একটি ডক্ট্রিন, যার উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময়, এমনকি বিনা প্রয়োজনেও শত্রুকে আঘাত করার ইচ্ছা পোষণ করা। যদি আমি অফেন্সিভ ডক্ট্রিন পালন করতে চাই, তাহলে আমাকে শত্রুর থেকে অন্ততপক্ষে 3 থেকে 4 গুণ বেশি শক্তিশালী অস্ত্র, রসদ এবং শক্তিশালী অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমি যদি বিনা কারণেই শত্রুর উপর এরকম চড়াও হতে চাই, তাহলেও আমার পিছনে কোনো না কোনো শক্তিকে, কোনো না কোনো বৈশ্বিক পরাশক্তিকে আমার পিছনে থাকতে হবে, যাতে করে আমি যে অপকর্ম করছি বা আমি যে দুষ্কর্ম করছি তাতেও আমি পার পেয়ে যাই। অফেন্সিভ ডক্ট্রিনের জন্য অনেক বেশি দুঃসাহসের প্রয়োজন হয়, অনেক বেশি যুদ্ধ প্রস্তুতি এবং অতি উন্নত ধরনের সমরাস্ত্রর দরকার পড়ে। সাধারণ কোনো সৈন্যবাহিনী অথবা সাধারণ কোনো দেশের সেনাবাহিনী এই অফেন্সিভ ডক্ট্রিন নিয়ে চলতে পারে না, কিন্তু হয়তো পরাশক্তিগুলি অথবা অতি উন্নত যারা দেশ, তারা ইচ্ছা করলেই এই অফেন্সিভ ডক্ট্রিন নিজেদের কাজে ব্যবহার করে থাকে। অফেন্সিভ ডক্ট্রিন বাংলাদেশের কোনো দরকার নেই। বাংলাদেশের জন্য কোনো পরমাণু বোমার দরকার নেই। বাংলাদেশের জন্য কাউকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে প্রথমেই আঘাত করার দরকার নেই। কারণে বা অকারণে কারো দিকে বন্দুক উঁচিয়ে বলার দরকার নেই, আমি তোমাকে পছন্দ করি না, তাই তোমাকে মেরে ফেলতে চাই। এটা অত্যন্ত আহাম্মকদের ডক্ট্রিন। হ্যাঁ, আমাকে যুদ্ধ প্রস্তুতি নিতে হবে, সত্যি কথা, কিন্তু কাউকে প্রথম আঘাত করব না, এইটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু অফেন্সিভ ডক্ট্রিন কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। আমার শত্রু কিছু করুক বা না করুক, তার উপর ঝাঁপিয়ে পড়াটাই হচ্ছে অফেন্সিভ ডক্ট্রিনের মূল কথা। কিন্তু আমাদের মতো একটি দেশ, বাংলাদেশের মতো একটি দেশ, যারা বিশ্ব এবং সমাজে শান্তিমূলক অবস্থান রক্ষা করতে চায়, তাদের জন্য অফেন্সিভ ডক্ট্রিন সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। নিজেকে নিজেই জ্বলে পুড়ে ছারখার করে দেবার চেষ্টা বাংলাদেশের মতো দেশের পক্ষে কখনো শোভা পায় না। এজন্য অফেন্সিভ ডক্ট্রিন আমাদের জন্য প্রযোজ্য ডক্ট্রিন নয়, বরঞ্চ আমাদের জন্য যে প্রযোজ্য ডক্ট্রিনগুলি আছে সেটা হচ্ছে অফেন্সিভ পোশ্চার এবং ডক্ট্রিন অফ নেসেসিটি। আগামী পর্বে সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য দোয়া করবেন। সালাম সবাইকে। সালাম আলাইকুম।